বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। শাইন এগ্রোর আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে বিষয় নিয়ে আজকে ভিডিওটি করা সেটা অনেকেই হয়তো বুঝছেন টাইটেল থাম্বনেল দেখে, তারপরেও বিস্তারিত বলতেছি। সেটা হচ্ছে যে এই ষাঁড় বাছুরটি এখন মোটামুটি বড় হয়েছে। ওর বয়স বর্তমানে আপনার হচ্ছে 16 মাস। তো কিছুদিন আগে আমাদের খামারে এফএমডি হয়েছিল। এটা সারা বাংলাদেশে মহামারী আকারে ছড়াইছিল। যথারীতি আমাদের খামারেও হয়েছিল, কিন্তু আমাদের ভ্যাকসিন দেওয়া ছিল। তারপরেও সবগুলা মাত্র 6টা গরু ছাড়া চারটা গাভী ছাড়া সবগুলোই আক্রান্ত হয়েছে। আমাদের একটা বাছুরও মারা গেছে। ওটা আপনার 1 মাস প্লাস বয়স ছিল। তো এটা এই ষাঁড় বাছুরটা হচ্ছে যে ষাঁড় গরুই বলি, বাছুর না। ষাঁড় গরুটার এফএমডি হয়েছিল। তো হওয়ার পরে হচ্ছে ওর মুখে ক্ষতটা অনেক বেশি ছিল। আর এর ধরেন মাস 2 আগে লাম্পিং হয়েছিল, ওটা সেরে গেছিল। যাওয়ার পরে আর কি এফএমডিটা হয়। তো ও টানা 9 দিন কোনো খাবার খায় নাই। সাদা পানি মাঝে মধ্যে একটু মন চাইলে খাইছে, নাইলে খায় নাই। 9 দিন বললে আসলে ভুল হবে। ও 4 দিনের মাথায় একদিন দুপুরে আমি ওর একটু দুপুরে যথারীতি সবাইরে যখন খাবার দেই তখন ওর একটু দানাদার খাবার দিয়েছিলাম, একটু পানি মিশিয়ে। তো ও খাবারটা খেয়ে নেয় বলতে এমনভাবেই খায় যে আপনার সবগুলা দানাদার খায়। খাওয়ার পরে আমি ওরে আরও পানি দিয়ে আবার দানাদার খাবার দেয়, সব খায়। কিন্তু পেটটা 4 দিনে এমন অবস্থা ছিল যে পেটের মধ্যে মনে হয় যে কিছুই নেই। আর পায়খানার পরিস্থিতি একদম শক্ত হয়ে গেছিল, মানে ইটের ওই যে মাটির চাকা যেরকম হয় সেম এরকম। মাঝে মধ্যে একটু প্রস্রাব করলে করছে, নাইলে করে নাই, এরকমই ছিল। তো ও পুরা খাবারটা খাওয়ার পরে আমি তো ভাবছি যাক ও ঠিক হয়ে গেছে, কিন্তু ওর জিহ্বায় তখনও ক্ষত ছিল। ও অনেক দিনের ক্ষুধার্ত ছিল, তো সে কারণে আপনার সবগুলা খাবার খেয়ে নিছে। তো এটা সে সহ্য করতে পারে নাই। মনে হয় ঘন্টা 2 পরেই ও পাতলা পায়খানা শুরু করছে। আর পাতলা পায়খানা এমন যে একদম মনে হচ্ছে যে তরল পানি বের হচ্ছে। যাক আমরা তার স্যালাইন খাওয়াইছি। তো আমরা ওর পরিস্থিতি এমন ছিল যে কখনো চিন্তাও করি না যে ও বেঁচে থাকবে। স্যালাইন দিতে গেছিলাম, নর্মাল স্যালাইন, যেটা আপনার গ্লুকোজ স্যালাইন। তো ডাক্তার এসে তাপমাত্রা মেপে বলতেছে ওরে স্যালাইন দেওয়া যাবে না। ওর যদি স্যালাইন দেওয়া হয় তাহলে ও হয়তো স্ট্রোক করে মারাও যেতে পারে। এই রিক্সে আমরা যেতে পারবো না, আমরা স্যালাইন দিতে পারবো না। তো স্যালাইন আর দেওয়া হয় নাই, শুধু ভিটামিন ইঞ্জেকশন দিয়েছি যাতে ওর মুখের রুচি বাড়ে। আর আপনার হজমি বেড, মানে মুখে রুচি হওয়ার জন্য বা পেটে যাতে গ্যাস না হয় ওই ধরনের ওষুধ যেটা খাওয়ানো দরকার ছিল ওটা যথারীতি চালিয়ে গেছি। তো ও তেমন একটা ওই এরপরে 4 দিনের মাথায় যখন একটু খাইছে, তো এরপরে গেলই। বাকি 4 দিনও ও কিছুই খায় নাই। 4 দিন পরে মোটামুটি একটু জিহ্বার ক্ষতটা কিছুটা মিলে আসছিল। আসার পরে ওই দিন থেকে আবার দানাদার খাবার শুরু করছিল, কিন্তু কোনো ঘাস খায় নাই। ওরে কুচি কুচি করে খড় কেটে দিয়েছিলাম পানির সাথে মিশিয়ে। মন চাইলে খাইছে, খায় নাই। এরকম করে 9 দিন পর থেকে মানে মোটামুটি একটু স্বাভাবিক হয়েছিল। তো একদম শুকায়া কাঠ হয়ে গেছিল, মানে হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো যাক এখন ভালো আছে। ওর জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকে আছে এরকম সমস্যায় পড়ে। আমরা ভাবছিলাম যে ও বাঁচবে না। প্রত্যেক দিন সকালে খামারটা ঢুকেই আগে ওরে দেখতাম, রাত্রে 12টা নাই 1টা নাই, যখনই মানে ঘুম থেকে জাগন পাইতাম ওরে আইসা খেয়াল করতাম। তো যাক এখন সে ভালো আছে, সুস্থ আছে। ওর জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। এই হচ্ছে পরিস্থিতি। সকাল থেকে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আসছে। এই যে ফ্লোরে ময়লা, যাকে পরিষ্কার করতে হইব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।